সানডে যে আমি যে স্পেশাল চিকেনটা রান্না করছি তার মধ্যে স্পেশাল মশলা দেব। গোলমরিচ দিয়েছি, ডালচিনি দিয়েছি, এর মধ্যে এলাচ দুটো, লবঙ্গ, এটা বড় এলাচ, এটা নিয়েছি জয়িত্রী, আর এটা নিয়েছি ছোট্ট একটু জায়ফল। এই মশলা দিয়ে আজকে আমি স্পেশাল চিকেনটা রান্না করব। তাই সানডে একটু স্পেশাল কিছু না হলে ভালো লাগে না, তাই জন্য সানডে আজকে স্পেশাল এই চিকেনের মশলাটা দিয়ে চিকেনটা আমি রান্না করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে আর তেজপাতা ফুটে এলেই তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে স্পেশাল যে চিকেনটা রান্না করব সেটা হচ্ছে সানডে স্পেশাল চিকেন, তার জন্য আমি পেঁয়াজ আর তেজপাতা সাদা জিরে একসাথে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। দিয়েছি, এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিতে শুরু করব। এবার আমি একে একে পেঁয়াজটা যত সুন্দর কালার আসবে আপনার চিকেনের বা মাংসের কালারটাও তত সুন্দর আসবে। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আর জিরে ধনেটা আমি আগেই থেকে জলে ভিজিয়ে রেখেছি, সেই জিরে ধনের ভাজা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলাটা একভাবে আমি কষাতে থাকবো। বেশ একটু কষা হয়ে যাবে, তারপর কিন্তু আমি এর মধ্যে চিকেনটা দেবো। খুব ভালোভাবে এটা ফুটে এসছে, এবার এর মধ্যে আমি আমার ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালোভাবে কষাতে থাকবো। এবার আলু আর মশলা একটু কষে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যেই আমি আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন মাখানো চিকেনটা খুব ভালো করে কষাতে থাকবো। সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ। যে লাস্ট যে মশলাটা আমি শেষে দেবো, ওই মশলাটা এর মধ্যেই কিন্তু যত টেস্ট। আর জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর আমি নুন মাখিয়ে চিকেনটা রেখে দিয়েছিলাম। এরপর আমি কিন্তু আলুটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আর এই মাংসের মধ্যে মানে তরকারিটা মশলাটা কষার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে আমার কষাটা হবে, তারপর আমি এটাকে জল দিয়ে সেদ্ধ দেবো। তারপর আমি ফিরে আসছি গরম মশলা নিয়ে। চিকেনটা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে, দেখুন ধারে ধারে আমার তেল চলে এসছে। এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। চিকেনটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ হতে দেবো। চিকেন আর আলুটা আমার গলে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে গরম মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা বেটেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর সেন্ট হয়, খুব সুন্দর টেস্ট আসে এরকম চিকেনের পাতলা ঝোল। সানডের দিনে খেলে অসাধারণ টেস্ট হয়। আজকের দিনে স্পেশাল চিকেন আমার রেডি।